ভিলেজ রান্নাঘর। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘর আপনাদেরকে সবাইকে আমার অনেক অনেক স্বাগত। এই ঠান্ডা আবহাওয়ায় আজকে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে সারাদিন, তাই ক্যামেরাম্যান বলছে একটু মাংস বানাও। তো আজকে মাংস বানাবো। তো কিভাবে মাংসটা বানাবো অবশ্যই পুরো রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আজকে হবে মুরগির মাংস। 600 গ্রাম মুরগির মাংস আছে, আর সঙ্গে থাকবে রুটি। তো বন্ধুরা সঙ্গে থাকুন, ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা আগে ম্যারিনেশন করে নেবো। দিয়ে দেবো লবণ পরিমাণের মতো, হলুদ গুঁড়ো, জিরে, লঙ্কা, গোলমরিচ সব একসঙ্গে আছে। 1 চামচের মতো কালার লঙ্কা সামান্য একটু দেবো, বেশি দেবো না। আর দিয়ে দেবো আদা রসুনের পেস্ট 1 চামচ। তার সঙ্গে দেবো বন্ধুরা এখানে আমি টমাটোর, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্ট করেছি, পুরোটাই দিয়ে দেবো। তো বন্ধুরা ভালো করে মেখে নেবো, হাতে করে মেখে নিচ্ছি। কুড়ি 25 মিনিট আমি রেখে দেবো ম্যারিনেশনে ঢাকা দিয়ে। তো বন্ধুরা অন্যটা আমার ধরে গেছে, কড়াইটা বসিয়ে দেবো, এবার রান্নাটা করে নেবো। রুটিটা বন্ধুরা অতক্ষণে রুটিটা করে নিয়েছি, আধ ঘন্টা ম্যারিনেশন ছিল। রুটি খাওয়া হয়ে গেছে, এবার লবণ, হলুদ, লঙ্কা সব খাচ্ছে, টেস্টিং করবে মাস্টার। বুঝছো কি করছো? বন্ধুরা এবার কড়াইটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো আমি সর্ষের তেল। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দেবো। দোদাই তো মাংস খাবি? হ্যাঁ, বন্ধুদেরকে বলে দাও এই মাংস দিয়ে কি খাবে, রুটি খাবে না ভাত খাবে? তো বন্ধুরা এই মাংসতে বেশি পেঁয়াজ লাগবে না, আজকে ঘরোয়া উপকরণগুলো দিয়েই করছি। মানে আগেকার মানুষে বেশি পেঁয়াজ, যে মশলাপাতিগুলো কম দিত, সেইভাবে রান্নাটা করছি। তো বন্ধুরা দেখতে থাকুন আজকে রান্নাটা কি রান্না হবে। তো আজকে বন্ধুরা পুচু মনু আমাদের চলে এসছে, রুটি খাওয়া হয়ে গেছে, ওর আবার হয়ে গেছে, পেট ভরে গেছে, এবারে এগুলো আর ভালো লাগছে, ফেলে দিয়েছে নিচে, আর ফেলে দিয়েছে। দে, আবার ঝগড়া করছে, আবার দে খাবি? চুচু টুকি আমার জজা। তো বন্ধুরা পেঁয়াজটা আমার লাল লাল হয়ে এসছে, এবার আমি দিয়ে দেবো ম্যারিনেশন করা মুরগি মাংসটা। আর এই রান্নাটা বন্ধুরা বেশিক্ষণ লাগবে না, খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে যাবে। মানে এটা হচ্ছে শর্টকাট রান্না, খুব তাড়াতাড়ির মধ্যেই রান্না হয়ে যাবে। চিকেনটা আমার ভালো করে, মুরগি মাংসটা ভালো করেই আমার কষা হয়ে গেছে। এবারে আমি পরিমাণ মতো লবণ দেবো, লবণটা অল্পই দিয়েছিলাম ম্যারিনেশনে। আবার একটু সামান্য একটু হলুদ গুঁড়ো দেবো কালারের জন্য, একটু লঙ্কা গুঁড়ি, হ্যাঁ আর একটু জিরে, ধনে আর গোলমরিচ গুঁড়ো। হ্যাঁ হ্যাঁ হচ্ছে। এই মাংসটা আমি বেশি জল দেবো না, অল্প হাফ কাপের মতো জল দেবো।
বন্ধুরা এবার ঢাকা দিয়ে দেবো 5 মিনিট। তো বন্ধুরা রান্নাটা হয়ে গেছে। বাবরে দারুণ গন্ধ বেরিয়েছে। কালারটা দেখুন কত সুন্দর এসছে, গন্ধ যা বেরিয়েছে দারুণ। এবার নামাবো আমি। তো বন্ধুরা তাওয়াতে দিয়ে দেবো আমি সর্ষের তেল। আজকে মাংসটা একটু অন্যরকম হচ্ছে। এইরকম করে এখানে দেবো আমি শুকনো লঙ্কা আর গোটা জিরে, এটাতে আসবে টেস্ট। বলো আগেরকার দিনে এত মশলাপাতি তো ছিল না। তো বন্ধুরা আগেকার মানুষ বেশি মশলা, এবারে এবার তড়কা পড়ে গেল চিকেনে। একবার এই চিকেনটা খাবে মুরগি মাংস। যে মুখে লেগে থাকার মতো। তো 2 মিনিট ঢাকা দিয়ে দেবো। এত সুন্দর রান্না হয়েছে, এত সুন্দর গন্ধ বেরিয়েছে, এত সুন্দর রান্না হয়েছে আর জমে ঘরে যাবে থাকবে না, একবারে। রান্নাঘরটা একদম ভরে গেছে গন্ধে। হ্যাঁ এবার খেয়ে দেখি। বাস। আমি তো কাঁচা লঙ্কা নেবো। তো বন্ধুরা আমি যখনই খাই, দিনে হয় রাতে হয়, কাঁচা লঙ্কা আমি কিন্তু খাই। তো বন্ধুরা টেস্ট করে দেখি। যা হয়েছে না একদম মুখে লেগে থাকার মতো, দারুণ। সলিড বন্ধুরা। তো বন্ধুরা লাস্টে যে ছোঁকটা দিল না, এই ছোঁকটাতে কিন্তু টেস্টটা আরো বেড়ে গেল, আর খেতে খুব সুন্দরই লাগছে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই সুন্দর কমেন্ট করে জানাবেন, আর ভিলেজ রান্নাঘর চ্যানেলটিকে ফলো করবেন, সাপোর্ট করবেন, আর বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। আর যেসব বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন এখনো সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই করে পাশে থাকবেন, বেল আইকনটির কাছে ক্লিক করবেন, আর নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরের রেসিপিতে দেখা হবে। তো বন্ধুরা এত সুন্দর লাগছে না, আমি খেয়ে যাচ্ছি। তো বন্ধুরা ভিলেজ রান্নাঘরের নতুন নতুন আর ভালো ভালো রেসিপিগুলো দেখা জানে ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে।